রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব আমার সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আর আজকের সিঙ্গারটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আমার বড় গোপালকে শিব হিসেবে সিঙ্গার করেছিলাম। তো সিঙ্গারটা কিভাবে করা হয়েছিল সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। তো দেখছো আমি অলরেডি সিঙ্গার শুরু করে দিয়েছি। আর প্রথমটা এটা লাগতেই চাইছিল না, তাই এটার মানে আমি যেভাবে বানিয়েছি সেটাকে একটু গাঢ় করে নিই আর সেটা দিয়ে আবার এটাকে লাগানো শুরু করি। তো যখন এটাকে গাঢ় করে নেওয়া হয়েছিল তখন এটা কালারটা বেশ সুন্দরভাবে গায়ে লাগছিল। তোমরা হয়তো অনেকের বলবে যে এভাবে ঠাকুরকে সাজানো হয়তো ঠিকই নয়, কারণ ঝাঁতা দিয়ে সাজানো হচ্ছে, কিন্তু একদমই এটা ঝাঁতা দিয়ে নয়। এটা দেখছো কি দিয়ে সাজানো হচ্ছে। আর যারা গোপাল পুজো করে থাকো, তারা যদি গোপালের লীলা কথা শুনে থাকো তাহলে অবশ্যই জানবে আমাদের গোপাল কিন্তু ছোটোবেলায় ভীষণ দুষ্টু ছিল। আর নানান রকম ছদ্মবেশে, কখনো গোপীদের, কখনো অন্য বালকদের ছদ্মবেশে কিন্তু অনেক লীলা করে থাকতো। তো যদি সম্ভব হয় তোমরা শুনো, ভীষণ মিষ্টি লাগে এই কথাগুলো, খুব সুন্দর লাগে। গোপাল কিন্তু ছোটোবেলায় প্রচুর লীলা করেছিল। তো এমন লীলা সাক্ষী তো আমাদের সৌভাগ্য নয় থাকার, কিন্তু আজ একটু ইচ্ছা হয়েছে যে গোপালকে শিব হিসেবে সাজিয়ে দেখি। তো অলরেডি আমরা অনেক ছবিতে দেখেছি গোপালের গায়ের রঙটা কেমন, বা রামজি শিবজির গায়ের রং যেমন। তো আমি একটু চেষ্টা করেছিলাম সিঙ্গারটা করার জন্য। দেখছো এখানে গোপী চন্দনের সঙ্গে আমি একটু কালার মিশিয়ে নিয়েছিলাম, যেগুলো ফেব্রিক কালার আসে। আর এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুব ভীষণ ইজিলি গায়ে থেকে এগুলো উঠে যায়, কোনো ক্ষতি হয় না। আর গোপীচন্দন তো এমনিতেই গোপালের ভীষণই প্রিয়। তো এইভাবে কালারটা করেছিলাম। ড্রাই হওয়ার জন্য বেশ খানিকটা সময় দিতে হয়েছিল। আর ড্রাই হয়ে যাওয়ার পরে আমি সিঙ্গারটা শুরু করি। আর এই যে বাকছালগুলো পাওয়া যায় না, এগুলো যে সব বেনে দোকান, সেই বেনে দোকানে কিন্তু ভীষণ ইজিলি এই পোশাক, এই ধরনের কাপড় যেমন যার প্রয়োজন নিতে পারো, যদি কারো প্রয়োজন হয়। অনেকে জিজ্ঞেস করো যে কোথায় পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো। রুদ্রাক্ষের মালা অনেকে বলেছো, দেখো দোকানে যেগুলো বেনে দোকানে, সেখানে এই ধরনের ছোট ছোট জিনিস পাওয়া যায়। তবে এটা হয় যে ওটা নিয়ে আসার পরে না নিজের মতন করে বানিয়ে নিতে হয়। তো সেইভাবেই আমি সিঙ্গারটা করেছিলাম। তো আমার গোপালকে একটু আলাদা লুকে দেখার ইচ্ছা ছিল, তো সেইভাবেই চেষ্টা করেছিলাম। এর আগে কৃষ্ণ ভগবানকে শিব সাজিয়েছি, কিন্তু গোপালকে এই প্রথমবার শিব সাজালাম। বাট এডিট করার মতন সময় হয়ে উঠছিল না, যার জন্য আমার ভিডিও বানানো থাকলে কি হবে, এডিট করতে পারছি না বলে আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে আপলোড দিতে পারছি না। আর গোপালের গলাটার মধ্যে আমি একটু মোটা ধরনের মালা দেওয়ার চেষ্টা করি, বাট সেটাও দেওয়া সম্ভব হচ্ছিল না, গলাটা বেশি ভরে যাচ্ছিল। আর এই যে সাপ বানিয়েছি, এটা কিন্তু একদমই সাপের লুকটা দেওয়ার জন্য আঠার সঙ্গে একটু ব্ল্যাক কালার মিশিয়ে আমি সেটা সাপের মতন বানিয়েছিলাম। তো সেটাই দিয়েই আমি সাপের আকারে এখানে সাজিয়ে দিয়েছি। বিশেষ কিছুর প্রয়োজন পড়ে না, তবে মালাগুলো একটু বানিয়ে নিতে হয়েছিল, কারণ রুদ্রাক্ষের মালা যেভাবে আসে সেটা কিন্তু এভাবে আসে না। আর চাঁদটাও বাড়িতে বানিয়েছি। আর ত্রিশূল হিসেবে যেটা বানানোর ছিল সেটা হচ্ছে একটা মোটা কার্ডবোর্ড নিয়েছিলাম। আর সেই কার্ডবোর্ডটাকেই আমি একটু কাট করে নিই। আর তার উপরে প্রথমে হোয়াইট কালার আর তার উপরে গোল্ডেন কালার দিয়ে আমি ত্রিশূল বানিয়ে নিই। আর চাঁদটাও একইভাবেই চাঁদটা বানিয়েছিলাম একটু মোটা ধরনের কার্ডবোর্ডের ওপরেই। আর যে ডুমরু থাকে, তো ডুমরুটাকে কালার একটু অন্যরকম কালার দিয়ে একটু ডুমরুর লুক দিয়েছিলাম। তো এইভাবেই আমি গোপালের সিঙ্গারটা করেছিলাম, জানো যে। আর এগুলো, এই ধরনের জিনিসগুলো ছোট ছোট যদি আমরা এভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিছু কিছু সিঙ্গারে একটু আমাদের হেল্প হতে পারে। তো বন্ধুরা, এই সিঙ্গারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর বাকি ছিল আরও একটা ছোট্ট কাজ, যেটা হচ্ছে কপালে এইভাবে সেই গোপীচন্দন দিয়েই আমি যে লাইনগুলো থাকে সেগুলো টেনে নিই। আর তার উপরে একটা লাল রঙের যে
একটা টিপ লাগিয়ে দিই। তো এইভাবেই আমার সাজটা কমপ্লিট হয়। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। আবার আসবো আরও কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।